এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়, শিলিগুড়ি ঠাকুরনগরের ঘটনা। এবং গতকালেই মারধরের জেরে আজ ব্যবসায়ীরা বন্ধ ডেকেছে এবং কীভাবে মারধর করা হয়েছে, কিন্তু কেন মারধর করা হলো, পুলিশই বা কী করছে, যারা মারধর করছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পদক্ষেপ নিতে হবে, আর সেই দাবিতেই আজ বন্ধ ডাকা হয়েছে ব্যবসায়ীদের। তো বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। কি জানতে পারছি আমরা বিশ্বজিৎ, এখনো পর্যন্ত এই মারধরের কারণ কি, আর কে বা কারা এই মারধর করছে? শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের এই ঠাকুরনগর এলাকা, যেখানে মূলত বেশ কিছু যুবক তারা কিন্তু একেবারে অসভ্য ভাষায় গালিগালাজ করে, সেই ঘটনায় কিন্তু প্রতিবাদ করতে যান এক ব্যবসায়ী মিলন মণ্ডল নামে। সেই ব্যবসায়ী যখন প্রতিবাদ করতে যান সেই সময় কিন্তু এই মিলন মণ্ডলকে একেবারে মারধর করা হয় এবং মিলন মণ্ডলের পরিবার ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয় এবং সেই ছবি কার্যত কিন্তু ভাইরাল হয়ে ওঠে। এই ঘটনার প্রতিবাদে এই ঠাকুরনগর স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একবারে প্রতিবাদে আজ 12 ঘন্টার বন্ধ ডাকেন। সকাল থেকে বন্ধের পরিস্থিতি কিন্তু শুরু হয়। দেখা যায় যানজটের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ হয়। দেখা যায় রাতভর এই ঘটনায় কিন্তু পুলিশ কোনোভাবেই যারা অভিযুক্ত তাদেরকে কোনোভাবে কিন্তু গ্রেপ্তার করেনি। বিভিন্নভাবে উঠে আসে যে এলাকায় এক প্রকার গ্যাং তৈরি হয়েছে, যারা কিন্তু এই ধরনের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের আক্রান্ত করছে। এর আগেও কিন্তু এই এলাকায় এমন ঘটনা কিন্তু ঘটেছে। আজ সকাল থেকেই যখন স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তা অবরোধ করেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। মূলত বেশ কিছুজন দেখা যায় যে যানজটের জেরে স্থানীয় মানুষদের ভোগান্তির সম্মুখীন হতে হয়। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে এসে এই যে বাসিন্দা এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আশ্বাস দেয়। এখন পর্যন্ত পুলিশের সূত্রে জানা গিয়েছে যে 6 জনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং সেই সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন যে ঘটনাস্থলের ছবি তা কিন্তু তথ্য সংগ্রহ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে একদিকে যেমন পৌঁছেছে শিলিগুড়ির মেয়র, অন্যদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য। মেয়র ঘটনাস্থলে গিয়ে তিনি কিন্তু পরিষ্কার জানান যে গ্যাং এখানে গড়ে উঠছে তাদেরকে একেবারে নির্মূল করা হবে। এই বিষয়ে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারের যেমন কথা বলেছেন, তেমনি তিনি আগামী দিনে ডিজিপির সঙ্গে কথা বলেন, যাতে এই এলাকায় এই ধরনের কোনো গ্যাং তৈরি না হয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর আক্রমণ করতে পারে। এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট 10 বছর, এখানে এই সমস্ত কিচ্ছু ছিল না। মাফিয়াদের গুড়িয়ে দেওয়া হবে, সে যেই মাফিয়া হোক। আমি এখানে আসছিলাম কম, শিলিগুড়ি নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, কিন্তু মাসে 4 দিন আসবো। আমাদের অফিসটা তৈরি করেছি, ওখানে বসবো। এখান থেকে ডাবগ্রাম ফুলবাড়ি রাজনীতি পরিচালিত হবে এবং এই গুন্ডা মাফিয়া এই সমস্ত পুলিশ প্রশাসনের সঙ্গে কালকে কথা বলেছি। আমি রাজ্য প্রশাসনের সাথেও কথা বলবো, যা যা ব্যবস্থা নেওয়া হবে।